শীতকালটা যেন আমাদের খামারিদের জন্য আনন্দের এবং দুঃখেরও। কেন তা চলেন ভিডিওতে বলছি। সকালে এসে হাঁস মুরগিগুলোকে বের করার সময় হঠাৎ করে দেখতেছি আমাদের চীনা হাঁস আলহামদুলিল্লাহ ডিম পেড়েছে। ওরা 1 মাসের বেশি সময় ধরে ডিম পাড়া বন্ধ করেছিল। আলহামদুলিল্লাহ শীত চলে এসেছে, হয়তো ডিম পাড়াও শুরু করে দিয়েছে। খেয়াল করলাম আমাদের দেশি হাঁসগুলোও আলহামদুলিল্লাহ 4টা করে ডিম পাড়তিছে। ওদের খাবার আমি ঠিকভাবে দিচ্ছি দেখে হয়তো ডিমগুলো পাড়তিছে। কিছুদিন আগে এমনও হয়েছে ওরা 1টা 2টা কখনো ডিমই পাড়তিছিল না, হঠাৎ করে আবার ডিম পাড়া শুরু করছে। প্রত্যেকদিন 4টা করে। খাবারের মধ্যে একটু ভিন্নতা নিয়ে এসেছি। খাবার কিভাবে দিচ্ছি চলুন আপনাদের দেখাই। হয়তো এই খাবারটা খাওয়ালে আপনাদের হাঁস মুরগিগুলোও ঘন ঘন ডিম পারবে। তো এই ড্রামের মধ্যে আছে আমাদের অনেকগুলো ভাত। আমি এই ভাতগুলোকে একটা গাবলার মধ্যে ঢেলে নিচ্ছি। এখন আমরা এই ভাতগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেছে, এখন আমি কিছু উপকরণ দিব। আমি কিন্তু অনেকগুলো উপকরণ দিই না, খুব সাধারণ উপকরণ দিই যেটা ওদের ভিটামিন আমিষের ঘাটতি পূরণ করে। এখানে আমি শুধুমাত্র 2টা উপকরণ দিই। একটা হচ্ছে শুটকির গুঁড়া, এটা আপনি বাজারেই পেয়ে যাবেন একদম শুটকির গুঁড়া। আর দিয়ে আমি ধানের তুষ। বাস এই 2 উপকরণটা দিয়ে আমি ভাতগুলোকে ভালোভাবে একদম মাখিয়ে নিই। আগে আমরা হাঁসকে এত ঘন ঘন খাবার দিতাম না, এখন আমি চেষ্টা করি ওদেরকে প্রতিনিয়ত খাবার দিতে। অর্থাৎ খাবার শেষ হয়ে যাচ্ছে আবার খাবার দিচ্ছি, এইভাবে ওদেরকে খাবারের মধ্যে রাখার চেষ্টা করি। এতে কি হয়, এতে ওদের শরীরের ঘাটতি পূরণ হয়। আলহামদুলিল্লাহ ডিম ভালো দিচ্ছে। এখন আমাদের খাঁচাতে থাকা সিল্কি মুরগি এবং আমাদের ব্রাহ্মা মুরগিগুলোকে খাবার দিব। তো সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে। এখানে আছে আমাদের টাইগার মুরগির বাচ্চা। মনে আছে আমরা 5টা টাইগার মুরগির বাচ্চা নিয়ে আসছিলাম, যেগুলোকে আমরা ব্রুডারে রেখে বড় করছিলাম। আলহামদুলিল্লাহ এখানে 2টা মেয়ে আছে, বাকি 3টা এখনো ছোট আছে। এইদেরকেও ইনশাল্লাহ ছেড়ে দিব। হাঁসদের খাওয়া শেষ হয়ে গেছে, এখন ওরা বাইরে যাওয়ার জন্য অস্থির। তো আমি গেটটা খুলে দিব, ওরা চলে যাবে। এখানেই আছে হচ্ছে আমাদের পুকুর, এই পুকুরে ওরা গোসল করে এবং দিনের অর্ধেক সময় ওখানেই কাটাই দেয়। দেখেন আমাদের ব্রাহ্মা মুরগিগুলো কি মন খারাপ করে বসে আছে দরজার সামনে। মানে সবাইকে ছাড়ছে, এখন ওদেরকেও ছাড়তে হবে। তোদের খাওয়া দাওয়া শেষ, আমি ওদেরকেও ছেড়ে দিলাম। মাশাআল্লাহ ছেড়ে দিলে ওরা এত খুশি হয়ে যায়, লাফালাফি করে। আমারও ভালো লাগে না খাঁচা আটকে রাখতে, আমিও ছেড়ে দিয়েই রাখি। তো সবাই মাশাআল্লাহ বলবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।